দেখছে আমার দিকে, কেমন করে দেখছে খালি দেখো। ও বলছে মা আমিও যাবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমার বাবুর জন্য। তো সবেমাত্র নতুন নতুন বাচ্চা মা হলে যা হয়, তো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে বসন্ত উৎসব। তো সামনেই হোলি, সেই কারণের জন্য একটা ছোট্ট করে বসন্ত উৎসব হবে আমাদের এখানে। তো ওই কারণের জন্য আমার একটা ভাইজি আছে, মানে দাদার মেয়ে। তো সে প্রোগ্রামে ডান্স করবে। তো এই কারণের জন্য তাকে সাজানোর জন্য যাবো, এখন তাকে সাজাবো, প্লাস আমিও সাজবো। আমিও যাবো হলুদ শাড়ি পরে, সবাই নাকি হলুদ শাড়ি পরে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি চলে এসেছি এই যে এখানে মেকআপের সমস্ত জিনিসপত্র আছে, মানে সাজানোর। প্রথমেই আমি এখানে অ্যালোভেরার একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, তারপরে এখানে অলিভিয়ার একটা স্টিক নিয়ে নিয়েছি, কনসিলার স্টিক। তারপরেই আসছি একটা গোলাপ জল। তো এটা হচ্ছে টোনার হিসেবে আমি ইউজ করব। তারপরে এখানে লিকুইড কনসিলার। তারপরে আমি ফাউন্ডেশন নিয়ে নিই, আমি ফাউন্ডেশনের বদলে সিসি ক্রিম ইউজ করেছি। আর এখানে হচ্ছে ব্লু হেভেনের কি বলে গো, কম্প্যাক্ট পাউডার, মানে আমি ভুলেই যাচ্ছি এতগুলো মেকআপের জিনিস, তো নামই গুলিয়ে ফেলছি। তো আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে তুমি কী কী ইউজ করো সেগুলো আমার সাথে শেয়ার করবে। তো এখানে আমি একটা প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে হ্যাটেড উইথ লাভ। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কি কি আছে। প্রথমেই বলি, তো আমি মেকআপটা খুব একটা ভালো করে দেখাচ্ছি না, জাস্ট নর্মালভাবে। তোমরা আগেই জানো যে আমার বেবি আছে, তো বেবিকে সামলে আমার নিজের মেকআপ করা আমার হয়ে ওঠে না, তাই আমার এই ভাইজিটাকে সাজাচ্ছি। ওই কারণের জন্য আমি তোমাদের সাথে ছোট্ট করে মেকআপের ভিডিওটা শেয়ার করলাম, মেকআপের সাথে মানে ভ্লগ বলতে পারো। তার মধ্যে আমি কি কি ইউজ করেছি সেটা দেখিয়ে দিলাম। তো আমার আরও আছে, মানে আমি কম বাজেটের মধ্যেই জাস্ট প্রোডাক্টগুলো দেখালাম। যদি দামি বাজেটের মধ্যে তোমরা প্রোডাক্ট কিনতে চাও আমাকে বলবে, আমার সময় হলে আমি তোমাদের অবশ্যই বলে দেবো কী কী প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। তো এখানে আমি ফার্স্টে ওর মুখে মেকআপটা করে নেওয়ার পরে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেজন্য দেখাতে পারিনি। তারপর আমি ওর চোখের মধ্যে যে আই মেকআপটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমেই ওর আইশ্যাডো লাগিয়ে দিয়েছি, এবার ওকে একটু গ্লিটারের মতন দিয়ে দিলাম। ফার্স্টে একটু চিকচিকের মতন দেওয়ার পরে তারপরে হাতে করে এই যে গ্লিটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ল্যাকমির আইলাইনার ইউজ করেছি, আর ল্যাকমি কাজল, আর লিপস্টিকটা ইউজ করেছি ব্লু হেভেনের। তো ফার্স্ট ওকে আমি কাজলটা পরিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা ওই কারণের জন্য ওকে হাতে করে টেনে ধরে থাকতে বলেছিলাম। আমি ওর চোখটা খুব, মানে বড়রা যেভাবে চোখ আঁকে, মানে আমি যেভাবে চোখ আঁকি না, সেইভাবে ওর চোখটা আঁকার চেষ্টা করছিলাম। ভাবিনি যে হবে বলে, তো শেষ পর্যন্ত আমি আঁকতে পেরেছিলাম ওর চোখটা, কারণ ও তো ছোটো, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ওই কারণের জন্য একটা ভয় লাগছিলো যে পারবে কি না। যেহেতু ডান্স করবে ওই কারণের জন্য চোখগুলো একটু বড় বড় করে আঁকার চেষ্টা করেছিলাম। আর অনেক কষ্টে ওর চোখটা আমি বড় বড় করে আঁকতে পেরেছি। মানে আমি আঁকতে পারি না তা না, আমি আঁকতে পারি। তো ও মানে ওকে আঁকানোর চেষ্টা করছিলাম, মানে যেহেতু বাচ্চা তো ওই কারণের জন্য। আর সত্যি কথা বলতে ওর চোখগুলো এতটাই সুন্দর হয়েছিল, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে। এবার আমি আইব্রোটাকে ফিল করে দিলাম। এবার যেই যে ওর দু চোখে লাইনার পরানো হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে মেন খেলা। তো এটা আমি ভয় পাচ্ছিলাম যে নিচ দিয়ে লাইনারটা টানলে ও থাকতে পারবে কি না। তো এই দিকের চোখটাই হয়ে গেছিলো, আর এদিকের চোখটায় জল পড়ে গেছিলো। তারপর অনেকক্ষণ থেমে থেমে তারপরে করলাম। এই যে চোখটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আমি চোখটা কীভাবে আঁকছে পাই টু পাই সেম, মানে ভালো করে আমি ভিডিও দেবো, শুধু চোখটার ভিডিও, ঠিক আছে। তো আগেই বলেছি যে আমি ব্লু হেভেনের লিপস্টিক ইউজ করেছি। এই যে ওকে আমি এখন রেডি করে দিচ্ছি। শাড়িটাও আমি পরিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি শাড়ি পরানোটা দেখালাম না, এখন গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছি। তারপরে ওকে বৌদি নিয়ে চলে যাবে মাঠের মধ্যে। তো যেহেতু ছোটো চুল, ওই কারণের জন্য খুব একটা ভালো ভাবছিলাম খোঁপা করবো, কিন্তু খোঁপা ওর চুলে হবে না, তাই ফুলটাকেই হেয়ার ব্যান্ড করে দিয়ে দিয়েছি। তো এই যে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। মালা বদল হবে, সয়নাদেরই ফুল সজ্জে পালা বদল কবে। আহা কি লজ্জা, মুড়ি মুড়ি কি লজ্জা, মানে না মন্দিরে যে আর শোয় না, কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না, মানে না মন্দিরে যে। আমি শাড়ি পরছি বলে আমার দিকে কেমনভাবে তাকিয়েছিল, এক্ষুনি ঘুমাচ্ছিল, ওর ঘুমটা ভেঙে গেল, গিয়ে অমনি দেখছে আমার দিকে, কেমন করে দেখছে খালি দেখো। ও বলছে মা আমিও যাবো না, ওকে রেখে আমি চলে যাচ্ছি। তো
ওই গানের জন্য বলছে আমিও যাবো। দেখুন আমার মায়ের কোলে বসে আমার দিকে তাকিয়ে আছে। গাইস এই যে আমার লুক, যেমন তেমন করে তাড়াতাড়ি করে একটু সেজে নিয়েছি, সেজে বলতে সেরকম কিছু করিনি। এবার যাবো মাঠে, মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি বেশিক্ষণ থাকবো না, চলে আসবো, আমার ফুচকাটা কাঁদবে। চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে মাঠে চলে এসেছি। এবার খুব একটা লোক হয়নি, কারণ সবাই অতটা গুরুত্ব দেয়নি বসন্ত উৎসবকে, তো আমি গুরুত্ব দিয়েছি তাই এসেছি। এই যে ঠাকুমা হাই করছে, বৌদি হাই করছে। এই যে ক্লাবটার মধ্যে ডান্সাররা চেঞ্জ করবে, আর এই যে ছোট্ট করে স্টেজ করা হয়েছে। এই যে আমাদের ননি, চলো ডান্স দেখে নাও একটুখানি। চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি দরজা খোলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না। লালে লালে সজি চোখে চশমা পরি, হাতে যে বিস্ফোরি যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সজি চোখে চশমা পরি, হাতে যে বিস্ফোরি যাবে শ্বশুর বাড়ি। লাইটিংয়ের কারণে আমার ক্যামেরাটা খুব একটা ভালো আসেনি, তাই বেশি গানেই ডান্স করেছে। এই যেটা শেষ ডান্স হবে, ওই গানের জন্য ওকে লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছি আমি। শেষ ডান্স হয়ে গেলেই তারপরে আমাদের একটুখানি আবির খেলে, মানে বসন্ত উৎসবের আবির খেলে তারপরে বাড়ি চলে যাওয়া হবে। এই যে ওকে আমি এখন লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছ, সব খুদে বাচ্চারা, খুদে আছে, বড় আছে, সবাই আছে। তো ও কেমন লাগছে ওকে বলো, সাজানোটাও কেমন লাগছে তোমরা বলো। আমি এই যে সাজিয়ে দিয়েছি, সব কিছু আমিই করে দিয়েছি। এখন লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আরও কত ছোট ছোট বাচ্চা, সবাইকে কি কিউট দেখতে লাগছে, তাই না বন্ধুরা? আমি ভেবেছিলাম আমি একটুখানি থাকার পর চলে আসবো, তো আমি শেষ পর্যন্তই থাকতে পেরেছিলাম, কারণ আমার প্রচুর শোনা আমার মায়ের কাছে চুপ করেই ছিল, যেহেতু বাড়ির কাছেই। তো ওই কারণের জন্য মাকে বলেছিলাম যে ফোন করতে আমাকে, যদি কাঁদে তাহলে আমাকে ফোন করবে। তো আমি দুবার গিয়েছিলাম, খাইয়ে দিয়ে এসেছি, এসে আবার চলে এসেছি। তারপরে মানে শেষের দিকে ও কাঁদেনি, মানে কান্না করেনি, ওই জন্য আমি আর কি শেষ পর্যন্ত থেকে গেছিলাম। মানে আমার ছেলে আজকে পুরো গুড বয় হয়ে গিয়েছিল, মাকে একটু আনন্দ করতে দিয়েছিল, কিন্তু দেখেছো তোমরা দোলের দিন আমাকে একটু আনন্দ করতে দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছ ফাংশন শেষ হয়ে গেছে প্রোগ্রাম, তারপরে খুদে বাচ্চারা, ওদের মনে হচ্ছে ওরা এখনও নাচবে, সেটা ডান্স করছে। শুরু হলো বসন্ত উৎসবের রং মাখা। এটা হচ্ছে আমার ভাই। এই যে আমরা এইখানে সবাই হাই করে দিচ্ছি বন্ধুরা। এবার দেখে নাও শেষ পর্যায়ে সবাই ডান্স করছে স্টেজে উঠে। এবার বাড়ি যাওয়ার পালা, সবাই মিলে আনন্দ করছে, রং মাখছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সবাই মিলে গালে রং মাখামাখি করছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে রং মাখছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই, মানে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো। এই যে ভিতরে এসো আমাকে রং মাখানো হচ্ছে। চলো বন্ধুরা সবাইকে টাটা। আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর আমাকে সাপোর্ট করতে থাকো আমার নতুন ভিডিও দেখার জন্য।